আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। এই যে আমি পরোটা বানায় রাখছি। এখানে হচ্ছে গরুর দুধের চা, একদম খাঁটি গরুর দুধের চা, আমার খুব প্রিয়। আর এই যে এখানে হচ্ছে নাহিন নাস্তা খাচ্ছে, আর এখানে হচ্ছে ওর বাবা নাস্তা খাচ্ছে। আমি এখন খাবো, আমারটাও রেডি করে নিয়ে আসলাম। সঠিক রিভিউ দিলে মার দেয় ভিডিও কি করে ডিসলাইক করে ব্লগার ভেরি ব্যাড ব্লগার তারা দেখতে ভালো কিছু এটা পুরো সত্যি বলছি অনেক গাড়ি দিতেছে রাস্তা একদম বাদ হয়েছে সকালে একটা মাস্টার খারাপ ব্যবহার করছে অনেক কিছু বলা যায় না ভিডিওতে গাইস বাই আমার দিছিলাম একটা মধ্যে চিনি ছাড়া আমি কেমনি ঘুম মা রে এখানে ক্যামেরার বাইরে সত্যি কথা কন, নাস্তা অনেক বাজে হয়েছে না? ভালো হয়েছে। হ্যাঁ এই খারাপ রিভিউ দেওয়ার কারণ কি? সত্যি চা রাখেন, আমি এখন তো ছবি তুলি নাই। চা জায়গা মতো রাখেন। ওকে, শুক্রবার মানেই আমার বাসায় বিশেষ কিছু, কিন্তু আজকে চাইছিলাম মাছ ভাত রান্না করতে, কিন্তু তাতে নাহিনের বাবা রাজি না। তাই জন্য বাধ্য হয়ে যে হাঁস বের করছি। কিন্তু আমি ভাবছিলাম যে হাঁসটা বুঝি পরিষ্কার করে আমার মা দিয়ে গেছে, কিন্তু কি বলবো, আমি বের করে তো পুরো অবাক। দেখতে পাচ্ছি হাঁসটা পরিষ্কার করা হয় নাই, আধা পরিষ্কার করেই রেখে দিছে তাড়াহুড়ায়। তো ভুলে হয়তো আমাকে এটা দিয়ে দিছে, আর না হয় এমনিতে আমাকে সবসময় পরিষ্কার করে দেয়। তো আজকে শুক্রবার, এটা পরিষ্কার করতে করতে আমার রান্না কখন যে শেষ হবে আল্লাহ জানে। যাই হোক, আমি হচ্ছে এখন হাঁসের যে লুমগুলো আছে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে হচ্ছে হাঁস রান্না করব। শুক্রবার হাঁস বাসার থেকে রেডি করে নিয়ে আসছিলাম ভাবছি, কিন্তু আমার মা আর ছোটো বোন আমাকে একটা ধোঁকা দিয়ে দিছে। এই হাঁসটা পুরোপুরি বানানো ছিল না, মানে অনেক লুম ছিল, আধা কমপ্লিট ছিল আর আধা কমপ্লিট ছিল না। এটা বের করে এখন বাজে প্রায় 12:30। প্রতি শুক্রবারে এই সময় আমার রান্না কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে এটা কমপ্লিট করতে করতে মাত্র আমার হাঁস বাছা হইলো। এই যে আমি রান্না বসাইছি, ভাত রান্না হয়ে গেছে, হাঁসের মাংস রান্না করব, আর হচ্ছে রান্না করব নতুন দাঁড়া নিয়ে আসছিলাম, কচি দাঁড়া একদম। এটা দিয়ে চাইছিলাম গরমা মাছ দিয়ে রান্না করব, কিন্তু হাঁস খাইতে চাইলে এই জন্য ভাবছি দাঁড়াগুলো নষ্ট হয়ে যাবে, দাঁড়াগুলো ডিম দিয়ে ভাজি করব। এখনো কাটাই হয় নাই। আমি যে আজকে কি করব, মানে যে ইলিশ মাছ বের করে রাখছি, এটা হচ্ছে যে ইলিশের সিজনে কিনে রাখছিলাম, অনেকগুলা কিনে রাখছি। আজকে 3টা বের করছি নুনা ইলিশা করার জন্য, এখনো কাটতেই পারি নাই। আজকে সারাটা দিন আমার একদম বেকার হয়ে গেছে এই হাঁস বাঁচতে। তো আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আজকে আর রান্না বান্না কিছুই শেয়ার করতে পারলাম না, হালকা পাতলা যা পারছি তাই, কারণ এত কাজের মাঝে ভিডিও করা যে কত কঠিন। যাই হোক, এই হচ্ছে হাঁসটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। এখানে মশলার মধ্যে দিছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আমার একটা স্পেশাল মশলা আছে যেটা আমি বাসায় সবসময় করে রাখি। এই যে বিয়ে বাড়ির মশলা বলতে পারেন। এটার মধ্যে সব ধরনের মশলা আছে, দারচিনি, এলাচ, মানে যত প্রকারের বাবরচিরা যা ব্যবহার করে সব গুঁড়ো করে রাখা। আর এই হচ্ছে হাঁস। তো রান্না শেষে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমি দাঁড়াগুলাকে ভাজি করে নিব। এখন হচ্ছে বাজতেছে 1:42। তো আমার এখনও রান্না কমপ্লিট হয় নাই। যেখানে হচ্ছে মাত্র ভাজি কাটা হইলো সেটাকে ভাপে দিছি, আর এখানে দুধ জাল হচ্ছে। এখানে তো হাঁসের মাংসটা হয়ে গেছে প্রায়, দেখা যাক সিদ্ধ কতটুকু হয়েছে। কালারটা তো অনেক সুন্দর হয়েছে। এই দেখেন অবস্থা, অনেকটা দুধ পড়ে গেছে। হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আর একটু ঝোলটা শুকাবে। আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সেটা এখন আমি ট্রাই করি নাই আর কি, দেখা যাক কেমন হয়। কিন্তু আজকে নামাজ পড়ে চলে আসবে একটু পরে, আমি মানে খেতে দিতে দেরি হবে। আমি এখনো গোসলও করি নাই, চিন্তা করছি রান্নাটা হয়ে গেলে ওদের বাবাকে আনাকে খেতে দিয়ে দেন আমি গোসলে যাব। তো রান্নাটা শেষ করি, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এখন হচ্ছে
ভাজিটা করব। এখানে আমি হচ্ছে ভাজিটা কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আর এই গুঁড়ো দিয়ে বাগার দিব। দুধটা আমি ঘন করে জাল দিতেছি, কারণ এই গরুর দুধ দিয়ে আমরা বিকেলে চা খাবো, সন্ধ্যায় চা খাবো, গরুর দুধের চা, এই জন্য একটু ঘন করতে দিচ্ছি। দাঁড়া ভাজি এভাবে কে কে খান অবশ্যই জানাবেন। এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি, এটা হচ্ছে ভাজিতে দিব। আমার কাছে এই ভাজিটা ভীষণ পছন্দ। আবার মাছ দিয়ে দাঁড়া রান্না করলেও অনেকে ডাঁটা বলে, আমরা দাঁড়াও বলি, ডাঁটাও বলি, দুটোই বলি। যাই হোক, যারা না বুঝতেছেন তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে ডাঁটা। ডাঁটা কিন্তু আমাদের এলাকায় আমরা দাঁড়াই বলি। তো এখন হচ্ছে ভাজিটা বাগার দিব। চাইলে একবারেও করতে পারতাম, কিন্তু এইভাবে বেশি ভালো লাগে। একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দেন ডিমটা দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিতেছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিব। এখন হচ্ছে এখানে সিদ্ধ করা ভাজিটাও দিয়ে দেব। এইভাবে দুধ ঘন করে চা কারা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমাদের তো ভীষণ পছন্দ। প্রত্যেক সপ্তাহে তো এমনিতে গরুর দুধের চা প্রায় খাওয়া হয়, কিন্তু শুক্রবার আসলে নাহিনের বাবা বাসায় থাকে, তো আমি একদম 1 কেজি দুধ এভাবে গরম করে একদম মানে কি বলে মানে শুকায় নিয়ে আর কি, একদম শর্ট ঘন করা হয় না, তো ওরকম করে দেন হচ্ছে ওটা দিয়ে চা বানাই। খুবই মজা লাগে, মালাই চায়ের মতো বানাই আর কি। আর এখন হচ্ছে এই যে সিদ্ধ করে রাখা, সিদ্ধ করে রাখা দাঁড়া আর আলু ওটা দিয়ে দিলাম। ভাজিটা আর বেশি একটু নাড়াচাড়া করবো না, এটা অলরেডি সিদ্ধ করাই, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এই হচ্ছে আমার হাঁসের মাংসের অবস্থা। তো ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন, খাবার সময় আবার শেয়ার করব। এখন কার মতো বিদায় নিচ্ছি আর কি। তো আমার হচ্ছে রান্না হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, যেমন কালার হয়েছে ওরকম মজাও হয়েছে। সাথে একটু আলু দেখতে পাচ্ছেন, হাঁসের মাংস যদিও কেউ আলু দেয় না, আমি দিচ্ছি, কারণ হচ্ছে আমার ছেলের জন্য, ও হাঁসের মাংসও পছন্দ করে না ওইভাবে, তো ওর জন্য হচ্ছে একটু আলু দিছি, ও আলু আর ঝোলটা খাবে এই জন্য। আর এখানে এই যে এখানে হচ্ছে ছোট ইলিশ কেটে রাখছি, লবণ মেখে রাখছি, এটা এই লবণ দিয়ে একটা বক্সে ভরে রাখবো। এটা দিয়ে সবজি রান্না করলে ভীষণ মজা হয়, তো তার জন্যই লবণ মাখায় রাখছি আর কি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর নাহিনের বাবা, নাহিনও অনেকক্ষণ আগে নামাজ থেকে চলে আসছে। এখন নাহিনের বাবাকে খেতে দিব আর নাহিনকে খাইয়ে দিব, তারপর যাব আমি গোসলে। আর আমি একটু হাঁসের মাংসে বড় বড় আলু দিয়েছি নাহিনের জন্য, কারণ নাহিন আলু খেতে ভীষণ পছন্দ করে। হাঁসের মাংসটা মাশাল্লাহ কালার আর স্বাদ দুইটাই ভীষণ মজার হয়েছে। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।